আসসালামু আলাইকুম। কম্পিউটার এডুকেশন চ্যানেলে আপনাকে অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে মুখের পিম্পল খুবই দ্রুত রিমুভ করা যায়। প্রথমে আমরা যাব লেয়ার অপশনে। লেয়ার থেকে আমরা এখানে যে লেয়ারটা আছে এটাকে ডুপ্লিকেট করে নিব। এর জন্য আমাকে লেয়ারে ক্লিক করে আমরা যে নিউ লেয়ারে ক্লিক করলে আমাদের এটা লেয়ারটা ডাবল হয়ে যাবে বা কপি হয়ে যাবে। দেন আমরা এখানে দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব এখানে যে মোড লেখা আছে নরমাল মোড, এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে বেবেট লাইট, এটা সিলেক্ট করে নিব। দেন আমরা এই দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল আই ক্লিক করব, তাহলে আমাদের ছবিটা ইনভার্ট হয়ে যাবে। দেন আমরা যাব ফিল্টার থেকে আদার থেকে হাইপাসের মধ্যে এসে আমরা এখানে 36 নিয়ে নিয়েছি, 36 থাকবে এখানে আমাদের। দেন ওকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার যাব ফিল্টার থেকে আমরা যাব ব্লার থেকে মোশন ব্লারে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা রেডিয়াস নিয়ে নিচ্ছি 1। দেন ওকে ক্লিক করব। আমরা লেয়ারটাকে সিলেক্ট করব, দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমরা অলটাতে ক্লিক করে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব টুলস বার থেকে এখানে আমরা সিলেক্ট করব ব্রাশ টুল। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমার কালারটা সেটা থাকবে হচ্ছে ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেন এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ব্রাশটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, বড় ছোটো করে নিতে পারি। এখন এখানে আমি ড্র্যাগ করি, তাহলে আমরা দেখবো ব্রাশ করলে যে আমাদের এখানে পিম্পলগুলো মুছে যাচ্ছে। এভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনারা চাইলে আপনাদের নিজের মুখের যে কোনো পিম্পল এভাবে মুছে ফেলতে পারবেন। এভাবে আমাদের যেই জায়গাটা প্রয়োজন এভাবে আমরা ব্রাশ করে দিব। ব্রাশ করলে আমাদের পিকচারটার যে পিম্পলগুলো ছিল সেগুলো একদম রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝাইতে পেরেছি যে কীভাবে একটি পিকচারের পিম্পল বা যে কোনো দাগ আমরা সহজেই রিমুভ করতে পারবো। প্রথম পিকচারটা আমার ছিল এরকম, দেখা যাচ্ছে যে পিকচারটা এরকম ছিল, আর এখন আমি এটাকে রিমুভ করে এরকম করেছি, তাহলে দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে পিকচারটা। আপনারা আবার দেখেন, এখানে ক্লিক করলাম তো আমার পিকচারটা এরকম ছিল। আমি যদি এটাকে দেখাই যে আমার কি সুন্দর করে আমি এটাকে দাগগুলো রিমুভ করে দিয়েছি। তো এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।